আসসালামু আলাইকুম সবাইকে। বাড়ির কাজের জন্য বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি। এই যে ইরাম এখানে রাগ করে এমন করে শুয়ে আছে। ও আজ অনেক রাগ করেছে। একটাতে ওর দাদু বাড়িতে নেই, আমাদের গ্রামের বাড়িতে গেছে ধামরাইতে। আর দ্বিতীয়ত ও একটু অসুস্থ, ও আম্মু রান্না করছে, এর জন্য বিরক্ত হয়ে ও এরকম ফ্লোরে শুয়ে কান্নাকাটি করতেছে। এই যে ইরামের দাদু আসছে সকাল সকালে, রাত ছিল আমাদের ধামরাই গ্রামের বাড়িতে। ওখানে আমরা তেমন একটা যাই না, গ্রামের দাদু ঘন ঘন যায়। আজ বাইরে অনেক কুয়াশা পড়েছে। গ্রামের দাদু এসে ওকে তুলে নিয়ে যে আমাদের ঘরের কাজটা দেখছে, যে কতটুকু হলো বা কতটুকু এগিয়েছে সেটাই পর্যবেক্ষণ করতে। এই যে মাশাআল্লাহ আমাদের ঘরের কাজটা বেশ অনেকটুকু এগিয়েছে। গ্রামের দাদু গ্রামকে কুলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে চাদর দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছিল, কিন্তু এরকম ঢাকতে দেবে না। এই যে প্রচন্ড ভাবে। পরে আমি এটা দিয়ে খেলতে দেওয়ার পরে একটু খুশি। খেলতে খেলতে আমি খেয়ালই করিনি এরম যে ও ক্রিমের ই থেকে খুলেছে, যে ভ্যাকটোসিন নাকি জানো, মাখিয়েছে। অ্যাকচুয়ালি ও এটাতে যেটা টুথপেস্ট ছোট তো খুলতে পারে, আবার লাগাতেও পারে। যে ওকে লাগাতে বলে কভার লাগিয়ে রেখেছে, এই যে খুব সুন্দর করে সব এগুলো ইরামের ওষুধ ছিল, পরপর সাজিয়ে লিখেছে বিভিন্ন সময় ইরামের স্ক্র্যাবিসের ক্রিম। কিছুদিন আগে বিশেষ করে স্ক্র্যাবিসের মলম অ্যাকচুয়ালি গত এক বছর থেকে একবার সেরে গিয়েছিল, আবার হয়েছে। সুস্থ হয়ে যাওয়ার পর দেওয়া হয়নি। চিকিৎসা যেটা চলছে এটা একটু এক্সপেন্সিভ, ভালোই ওষুধ লাগে। এরকম সুন্দর করে প্রায় এক একটা ক্রিম, এই যে টাফিড প্রো এটা 700 টাকা, লোশন 700 টাকা। আর এরকম এক বক্স স্যালাইন ছিল, আমার আম্মু মাঝে মাঝে খায়। এরকম অনেক কিছু মিলিয়ে এই ওষুধের এই বক্সটা আমাদের লাগে। আরও যেগুলো ব্যবহার করা যাবে বা পরে ইউজ করা যাবে রেখে দেওয়ার মতন সেগুলোই, আর যেগুলো ব্যবহার না করা যাবে সেগুলো তো ফেলেই দিতে হয়। ওই যেখানে আমার একটা নোজাল স্প্রে ছিল। এই যে মিস্ত্রি আমাদের রুমের ওয়াশরুমের উপরে ছাদ ঢালাই করেছে একদিন আগে, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই ছাদ ঢালাইয়ের পরে লিংটনের উপরে যে ছাদ পর্যন্ত গাঁথনি হবে সেটা সম্ভবত আমাদের ঘরের চালের বদলে ছাদ ব্যবহার করা হবে এই দুই রুমে। টিনের চালা কিছুদিন পরে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এর জন্য ছাদ করার একটা প্রচেষ্টা নেওয়া হয়েছে। যে আমার দাদু এখান দিয়ে ঘোরাঘুরি করতেছে, আমি একটু উপরে উঠেছিলাম ভিডিও করার জন্য। এদিকে আবার ইরামে যে খেলতেছে, মানে ওর যেটা কাজ ও খুব সুন্দর করে এরকম ভাবে খেলবে, এগুলো আবার গুছিয়েও রাখবে, বের করেছে। আমার তুমি কি ভিডিও করতেছো, মাথা নেড়ে নেড়ে জিজ্ঞেস করছে। আমি বললাম যে হ্যাঁ আমি তোমাকে ভিডিও করছি। ও এতে একটু চুপ হয়ে বসেছে, মানে ভিডিও করলে একটু শান্ত হয়ে থাকে, নইলে বেশি কেঁচো কেঁচো করে, দুষ্টামি করে। আর ভিডিও করার সময় দুষ্টামিটা একটু কমে। এই যে মিস্ত্রি এখানে মাচা করে ওর দাদুর ঘরের উত্তর পাশের দেয়ালটা লিংটনের উপরে করেছে। প্রায় 3 পাশের লিংটনের উপরে দেয়াল হয়ে গেছে। আর কিছু ছোট ছোট পার্টিশনের দেয়াল বাকি আছে। এই তোমরা কি করতেছো? তুমি পান খেলেছো না? খুব সুন্দর করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাড়ির কাজটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি। আসসালাম।